হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি চাপা শুটকি দিয়ে বেগুন আর আলু ভুনা করেছি, সেটাই দেখাবো। প্রথমে আমি আলুগুলো কেটে নিলাম, ছোট ছোট করে আলুগুলো কেটে নিব। তবে এই চাপা শুটকিটা পেঁয়াজ দিয়ে ভুনা করে খেতেও অনেক মজা লাগে। আমি বেগুন আর আলু দিয়েই করবো আজকে। আমার আলু কাটা শেষ, এখন আমি বেগুনটা কেটে নিব। পোকা দেখা যাচ্ছে, পোকাটা ফেলে দিয়ে আমি আলুর মতো সাইজ করে বেগুনগুলো কেটে নিব ছোট ছোট করে। আমার কাটা শেষ, এখন আমি চাপা শুটকিগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। এগুলো আমি গরম পানিতে ধুয়ে নেব। চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি চাপা শুটকিগুলো হাত দিয়ে ডলে ডলে ধুবো। আইস থাকে মাছের, আবার বালু থাকে, এগুলো আস্তে আস্তে করে আমি হাত দিয়ে ডলে ডলে উঠিয়ে নেব। ভালো করে ধুতে হয়। আমি এগুলো ধোয়ার পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, যাতে কাটা না বাজে। কাটা বেগুনে বা আলু দিয়ে যে ভুনা করব, কাটা বাজলে আমাদের বাসার কেউ খেতে চাইবে না। এই জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি যাতে কাটা না বাজে। এখন আমি তেল গরম করে তার ভিতরে শুটকিটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি এক এক করে মশলা দিয়ে শুটকিটা ভালো করে কষিয়ে নেব। মশলা দেওয়া হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি আলু আর বেগুন যে কেটে রেখেছি ওটা দিয়ে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিব। আমার ঢাকনা দিয়ে আমি এটা কিছুক্ষণ রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তবে আমার এটা কষানো প্রায় শেষ, রান্নাও প্রায় শেষের পথে। আমার শুটকি রান্নাটা হয়ে গেছে। দেখেন কেমন হয়েছে আমার রান্নাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।